ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসু ভোট হবে আগামী 9 সেপ্টেম্বর। এই নির্বাচন সামনে রেখে চলছে মনোনয়নপত্র সংগ্রহ, যাচাই বাছাই, প্রত্যাহার ও প্রচারণা। আর এই ডাকসু যদিও এটি একটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য প্রতীকের নাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2024-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হতে যাচ্ছে তার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠবে এই ডাকসু নির্বাচনে। এমনকি জাতীয় নির্বাচনের গতিপথও আংশিকভাবে নির্ধারিত হতে পারে এখান থেকেই। তবে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন, তা হলো নারী ভোটারদের প্রভাব। মনে রাখা জরুরি, গতবারের ডাকসু নির্বাচনে নারী ভোটারই বদলে দিয়েছিল পুরো সমীকরণ। ইলেকশন কমিশনের পরিসংখ্যান বলছে এবারের ডাকসু নির্বাচনে ছাত্র ভোটারের হার 52.35%। মোট ভোটার 20,904 জন। বিপরীতে ছাত্রী ভোটার 47.65%। মোট সংখ্যা 19,028 জন। মাত্র 3% পার্থক্য। বাস্তবে ছাত্রী ভোটাররা এই নির্বাচনকে যেদিকে ঘোরাবেন, ভাগ্য ঘুরে যাবে সেই দিকেই। 2019 সালের ডাকসু নির্বাচনের দিকে একবার ফিরে তাকায়। তখন ভিপি পদে বাজিমাত করেছিলেন নুরুল হক নূর, পেয়েছিলেন 11,062 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছিলেন 9,129 ভোট। অর্থাৎ নূরের চেয়ে শোভন পিছিয়ে ছিলেন 2,933 ভোটে। কিন্তু চমকটা লুকিয়ে আছে নারী ভোটেই। নূর পেয়েছিলেন ছাত্রী হল থেকে 3,487 ভোট। শোভন পেয়েছিলেন মাত্র 2,038। এই 1,449 ভোটের ব্যবধানে মূলত নূরকে ভিপি বানিয়ে দেয়। আর জিএস পদে গোলাম রব্বানী পেয়েছিলেন 10,884 ভোট। রাশেদ খান পেয়েছিলেন 6,063। ছাত্রীদের হল থেকে রব্বানী পেয়েছিলেন 2,348। রাশেদ খান ঠিক সমান 2,339। এক ভোটের ব্যবধান। জিএস পদে সাদ্দাম হোসেনের বিপুল জয় তো ইতিহাসে জায়গা করে নিয়েছে, 15,301 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছিলেন মাত্র 5,896। কিন্তু মজার বিষয় হলো, ছাত্রীদের 5 হল থেকে ফারুক পেয়েছিলেন 2,321 ভোট আর সাদ্দাম 3,577। নারী ভোট এখানেও বড় ফ্যাক্ট। এমনকি সমাজসেবক সম্পাদক পদে আখতার হোসেন, বর্তমানে নাগরিক পার্টির সদস্য সচিব, পেয়েছিলেন 9,190 ভোট। আজিজুল হক পেয়েছিলেন 808। ছাত্রী হল থেকেই আখতার পেয়েছিলেন 372 ভোট। আজিজ পেয়েছিলেন 1,334। 1,738 ভোটের ব্যবধানে গড়ে দেয় আখতারের জয়। তাহলে প্রশ্ন, এবারের ডাকসুতে নারী ভোট কোথায় যাবে? ছাত্রদল নিয়ে শুরু করা যাক। 90-এর দশকে তারা ভালো ফল রাখলেও 2019 সালে ছাত্রদলের অবস্থা ছিল করুণ। মূল ডাকসু তো দূর, কোনো হলেই একটিও পদ পায়নি। দলীয় ইমেজ ঢাবিতে এখনো দুর্বল। তবে এবার আলোচনায় আছে দুজন তরুণ মুখ, তানভীর বাড়ি হামিম এবং সাইফ রুবাব। এরা হলগুলোতে ফ্রি হেলথ ক্যাম্প করে কিছুটা আলোচনায় এসেছেন। বলা হচ্ছে ছাত্রদল এবার কৌশলে নারী ভোট টানতে নারী প্রার্থী দিতে পারে, বিশেষ করে ভিপি ও জিএস পদে। আলোচনায় আছেন কানাতাই আলম, বিএনপির সাবেক এক এমপির মেয়ে, যিনি 2019 সালেও প্রার্থী ছিলেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকসাসও এবার নারীদের ভোটের বড় খেলোয়াড় হতে পারে। এনসিপি ও বাকসাস ঘনিষ্ঠ অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল বাকির জানিয়েছেন, মেয়েদের কয়েকটি হলে তারা ইতিমধ্যে শক্তিশালী প্যানেল দাঁড় করিয়েছেন। যদিও ব্যক্তিকেন্দ্রিক গ্রুপিং এর কারণে কেন্দ্রীয় প্যানেল গঠনে কিছুটা বিভাজন রয়েছে, তার নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। তবে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া কিছু নেতার বিতর্কিত আচরণ বা ভিডিও বাকসাসের নারীদের মধ্যে গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে। বিশেষ করে কাঁচা বাজারের কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, ছাত্র শিবির কি এবার নারী ভোটার পাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিবির দলীয়ভাবে খুব একটা সুবিধা করতে পারেনি। তবে সময় বদলেছে। এক সময় যাদের দল বলা হতো,
এখন তাদের ছবি খানিকটা বদলেছে। ক্যাম্পাসে অনেক হিজাব পরা শিক্ষার্থীর উপস্থিতি, ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী ছাত্রীদের সংখ্যা বাড়া, এসব কিছু শিবিরকে কিছুটা হলেও সুবিধা দিতে পারে। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ের মানবিক কার্যক্রম, মেডিকেল ক্যাম্প, ইফতার বিতরণ, ফার্স্ট এইড সেবা, পানি ফিল্টার বসানো, এসব উদ্যোগ নারী ভোটারদের মন ছুঁয়েছে বলে মত দিয়েছেন শিক্ষার্থী জাশেদ চৌধুরী। তার দাবি, এবার মেয়েদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেতে যাচ্ছে ছাত্র শিবির। শোনা যাচ্ছে শিবির এবার ভিপি বা জিএস পদে ছাত্রী সংস্থা থেকে 1 বা 2 নারীকে প্যানেলে নেওয়ার পরিকল্পনা করছে। তবে এই পুরো সমীকরণই উল্টে দিতে পারে এক নারী, উমামা ফাতেমা, সাবেক বাম ঘরানার নেত্রী, 24-এর অভ্যুত্থানের অন্যতম সংগঠক। এবারের ডাকসুতে ভিপি প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে তার নাম। একজন স্বতন্ত্র ও প্রগতিশীল নারী প্রার্থী হিসেবে তার প্রতি বিশ্ববিদ্যালয়ের নারী ভোটারদের আস্থা থাকার প্রবল সম্ভাবনা। অবশ্য ছাত্র শিবির যদি ঠিকঠাক কৌশল নেয় এবং নারী প্রতিদ্বন্দ্বী নিশ্চিত করে, উমামার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে। কারণ এক পক্ষের নারীত্বে ভরসা থাকলেও অপর পক্ষের কাছে রয়েছে কাঠামোগত সংগঠন, জনবল এবং ধর্মীয় অনুষঙ্গ। একদিকে আদর্শ, অন্যদিকে বাস্তব কৌশল। কে বিজয় হবে, কে জয়ী হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোর প্রচার ও কৌশলের উপর। সব মিলিয়ে এবারও মেয়েরাই হবে ডাকসুর বড় ফ্যাক্ট। যে সংগঠন বা প্রার্থী নারী ভোটারদের আস্থা অর্জন করতে পারবে, তারাই বসবে ডাকসুর স্টিয়ারিং হুইলে। প্রশ্ন শুধু একটাই, নারী ভোটার এবার কাদের দিকে যাবে? আপনার বিশ্লেষণ কি বলে জানাতে পারেন কমেন্টে। আর ডাকসু নির্বাচন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিও বাজিয়ে রাখুন।